হাতে আর মাত্র কয়েক ঘন্টা, প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যু ঝুঁকি। গাজার উত্তরে ওয়াদির ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘন্টার মধ্যে ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। গাজার সড়কে নেমে এসেছে শুনশান নীরবতা। কিছু সময় পর পর দেখা মিলছে শুধু অ্যাম্বুলেন্সের। কোথায় আশ্রয় নেবেন সে হদিশ না পেয়ে বাড়িতে অবস্থান করছেন অধিকাংশ বাসিন্দা। গাজার ২৩ লাখ বাসিন্দার অর্ধেকই থাকেন ওয়াদিতে। অঞ্চলটির সীমানায় অবস্থান নিয়ে আছে ইসরায়েলি ট্যাঙ্ক, বহরসহ লাখো সেনা। আকাশে উঠছে সামরিক হেলিকপ্টার, যে কোনো সময় শুরু হতে পারে স্থল অভিযান। সরে যাওয়ার আলটিমেটাম দেয়া হলেও এখনও অগ্রগতি নেই মানবিক করিডোরের। জাতিসংঘ বলছে অল্প সময়ে এত বেশি মানুষকে স্থানান্তর অসম্ভব, তাই হামলা হলে তৈরি হবে মর্মান্তিক পরিণতি। এমন অবস্থায় আলটিমেটাম ফিরিয়ে নেওয়ার আহ্বান জাতিসংঘের। বৃহস্পতিবার তেল আবিবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের সাথে বৈঠক করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, যেখানে বেসামরিক অঞ্চলে হামলার আগে সতর্ক করার পরামর্শ দেন ব্লিনকেন, যার একদিন না পেরোতেই ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে হামলার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে এসব হুমকিকে ভুয়া দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস। ইহুদিদের বর্বরতার বিরোধিতায় আল আকসা প্রাঙ্গণে বিক্ষোভের ডাক দিয়েছে তারা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।